হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে দুপুর প্রায় 1টা। আজকে দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, স্নান টান করে নিয়ে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিলাম। তারপরে এই দেখেছো অবাক কাণ্ড, আমার বরের কাণ্ডখানা দেখো খালি। একটা গোটা কুমড়ো ধরে নিয়ে এসেছে, কোথা থেকে তুলে নিয়ে এসেছে। বলেছিলাম বাজার করার কথা, বাজার তো করেছি, তার সাথে একটা বড় কুমড়ো নিয়ে এসেছে। এত বড় কুমড়ো দেখেই তো আমি অবাক। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। বর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, ওর একটু তাড়া ছিল। তারপরে আমি বসেছি। আজকে করেছিলাম বরবটি আলু দিয়ে ভাজা, আর চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, আর করেছিলাম ডাল। ডালের সাথে একটু আলু ভাজাও করেছিলাম। আমার বরের আবার আলু ভাজা না হলে একদম চলে না, তো আলু ভাজাও করেছিলাম। তারপরে দেখো এখানে আমি খেয়ে নিচ্ছি। প্রায় 2টো বেজে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো, তো খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকালবেলা দেখো এনাকে নিয়ে চলে এসেছি ছাদে। ও হচ্ছে আমার ননদের মেয়ে, ওর নাম মেহুল। তো ও আমার সাথে বিকালবেলা একটু ঘুরতে খুব পছন্দ করে, তো ওকে নিয়ে আমি একটু ছাদে চলে এসেছি একটু ঘোরার জন্য। আর ওখানে দেখো দূরে দেখতে পাচ্ছ সেই অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। ওখানে কিন্তু একটা নতুন সার্ভিস সেন্টার খোলা হয়েছে আমাদের বাড়ির পাশেই একদম। তো সন্ধ্যাবেলা দেখো বর একটা রুটি এনে দিয়ে গেছিলো। এটা কিন্তু এমনি রুটি নয়, ক্রিম রুটি। এটা আমার খেতে খুব ভালো লাগে, তো ওটাই ছিঁড়ে এখন খাচ্ছি বসে বসে। কী আর করবো, বর তো বাড়িতে নিয়ে একা একা বসে বসে খাচ্ছি। তারপরে ভাবলাম না, একটু ওপরের ঘরে যাই, গিয়ে জিনিসগুলো অগোছালো হয়েছে একটু গুছিয়ে আসি। তো জানলাটা খুলেই তারপরে এখানে আমি দেখো আমার মেকআপের জিনিসগুলো, জামা কাপড় সব একটু আমি গুছিয়ে নিলাম। 2 দিন ধরে এগুলো পড়েছিল, ভিডিও করেছিলাম, তাই সেগুলো গোছানো হয়নি, এত গরমে ওঠাও হয়নি। কালকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে, তাই এখানে আমি জামা কাপড়গুলো একটু গোছাতে চলে এসলাম। প্রথমে ব্লাউজগুলো আমি আলাদা একটা জায়গায় রাখছি। ব্লাউজগুলো আমি আলাদাই রাখি, নতুন ব্লাউজ পুরোনো ব্লাউজ সব আলাদা আলাদা রাখি, তাহলে তাড়াহুড়োর সময় কিন্তু খুঁজতে সুবিধা হয়। তারপরে এখানে শাড়িতে আলমারিতে রেখে দিচ্ছি। আর এখানে দেখো আমার মেকআপের জিনিসগুলো বাক্সর মধ্যে করে আমি রেখে দিচ্ছি। আমি সব কিছুই গুছিয়ে রাখতে ভালোবাসি, আর মেকআপের জিনিসগুলো তো অবশ্যই এক্সট্রা কেয়ার করে রাখতে হয়, যেহেতু ওগুলো আমার ভালোবাসার জিনিস। তো তারপরে দেখো এগুলো আমি সুন্দর করে গুছিয়ে এই ব্যাগটার মধ্যে আমি রেখে দিচ্ছি। আবার যখন ভিডিও করবো তখন আবার বার করে নেব। তো এগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার দেখো আলমারির দিকে চলে এসেছি। আলমারিতে এখানে শাড়ি, জামা সব পড়ে রয়েছে, এগুলোকে এবার একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। তো ব্লগটা এই অবধি শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো একটু জানালে আমার খুব ভালো লাগে, আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর অবধি পৌঁছচ্ছে। তাই প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।